এফআইআর করবে মহিলা থানাতে। আমরাও মহিলা থানাতে যাই, গিয়ে এফআইআর করেছি। কিন্তু মহিলা থানার যে করে দেয় এবং এইসব জেসমিন আক্তারের মতো মহিলারা যারা আছেন তারা এই ধরনের অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকেন, তারা সমাজকে দুর্বল করে দিচ্ছে নেশার সঙ্গে যুক্ত করে এবং অবৈধ কাজের সঙ্গে ছোট ছোট ছেলে মেয়েদেরকে ঢুকিয়ে প্রভাবিত করে। তো আমি বলবো যে সারা রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী যেটা চাইছেন যে নেশামুক্ত ত্রিপুরা গঠন করার ক্ষেত্রে এইভাবে সমাজের প্রত্যেক স্থানে মা বোনেরা যারা এসছেন, আমার খুব ভালো লেগেছে যে প্রতিবাদী হয়েছেন। কারণ এটা প্রশাসনদের পক্ষ থেকে সমাজে যারা বিভিন্ন যেখানে আজকে যেমন জেসমিন আক্তার রাজনগরে অবৈধ কাজ করছেন, আপনাদের অভিযোগ আমাদেরও, আমরাও জানি। তো সেটা প্রতিবাদটা কোথা থেকে উচিত? আপনাদের থেকে প্রথম, কারণ আপনারা সবচেয়ে বেশি জানবেন, তারপর জানবেন পুলিশের অধিকারী বা প্রশাসন। এটা আপনার আমি খুব ধন্যবাদ জানাই। আপনারা একটা খুব ভালো সামাজিক দায়িত্ব হিসেবে কাজ করেছেন। এভাবে সারা রাজ্যেই রুখে দাঁড়াতে হবে যারা এই ধরনের নেশার সঙ্গে যুক্ত আছে বা অবৈধ কাজ করে, এই ধরনের ব্যবসা করে সমাজকে দুর্বল করা এবং রাষ্ট্র ব্যবস্থা দুর্বল করার চেষ্টা করছে। তো আমিও চাইব জেসমিন আক্তারের মতো যারা এই ধরনের ব্যবসা করে তারা যাতে রাজ্যে কোথাও কোনো জায়গায় এই ধরনের ব্যবসা চালু রাখতে না পারে। আর নেশার সঙ্গে যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে যাতে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করে। অলরেডি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ সারা রাজ্যব্যাপী উনি আবেদন রেখেছেন এবং ব্যবস্থা গ্রহণ করছেন। উনি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে, এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে, সামাজিক অপরাধের বিরুদ্ধে কিন্তু আমাদের প্রশাসন, আমাদের আরক্ষা দপ্তর খুব তৎপর। যাই হোক, এই কারণ আপনাদের কিছু কিছু অভিযোগ আমি শুনলাম যে সঠিক সময় হয়তো পুলিশের তারা আরও ব্যবস্থা নিলে ভালো হতো। তো যাই হোক, এটা আমরা কী কারণে হয়নি সেই বিষয়টা আমি কথা বলবো। আমি ওসি সাহেবের সঙ্গে এখন কথা বলেছি আপনাদের সামনে। উনিও বলেছেন জেসমিন আক্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। আপনাদের যে দাবি সে মতো উনিও জানেন, বলেছেন, তো করবেন। আর জেসমিন আক্তার যে মিথ্যে কেস দিয়েছে আপনাদের বিরুদ্ধে, এটা যাতে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করে, যাতে জেসমিন আক্তার বিশ্বাস করি যাতে কোনো রকম অ্যাকশনে না যান। উনি এটা সম্মত হয়েছেন। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টা নিয়ে একটা স্পষ্টগত বিষয়, শুধু রাজনগর এলাকা না, সারা রামনগর বিধানসভায় এটা একটা প্রভাব হচ্ছে, সারা রাজ্যের একটা প্রভাব হচ্ছে। কারণ এটা বহিরাজ্যে তো লোক আসে এবং এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও ছেলে মেয়েদের নিয়ে আসা হয়। এ ধরনের ব্যবসা শুধু রাজনগর না, সারা রাজ্যে এটা বন্ধ করতে হবে। দোকানে কাজ টাজ হয়, আমরা মানে আরো কয়েকজন আছে তারা কয় যে আমরা শুনি আর কি, দোকানে অবৈধ কাজ টাজ হয়। বডি মাসাজ সেন্টার, এটা সেন্টার, এটাতে অবৈধ কাজ টাজ হয় আর কি। কতদিন ধরে দোকানে তো আমরা কাজ করি না, দোকান তো অনেকদিন ধরে মানে এনে চালাইতেছে। সবসময় রেগুলার মানুষ টানুষ বাড়ি ঘর নিয়ে